রানু, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো? আমার বউ কি বলছে শুনতে পাচ্ছ না? পাচ্ছ না? পুরো তো তখন থেকে প্রেতাত্মার মতো ঘুরঘুর 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 করেছে সব জায়গায়। বলো তো। কোনো মান সম্মান নেই নাকি গো? ছোট বৌদি চলে যেতে বললো, তাও দেখ দাদা কেমন দাঁড়িয়ে আছে। নির্লজ্জ। রানু, রানু তোমার কি হয়েছে? কি হয়েছে বলো? তুমি কি কোনো কারণে আমার উপর রেগে আছো? ও রানু, বলো বলো, কি জিজ্ঞেস করছে? উত্তর দাও। দোহাই দিদি, দোহাই তোমার, আমার জীবনে তুমি নাক গলানোর চেষ্টা করো না। কিন্তু রানু, কোনো কিন্তু নয় দিদি, কোনো কিন্তু নয়। এটা আমার জীবন, এটা আমার অনেক দিনের সংসার দিদি। আমি আমার স্বামীকে নিয়ে খুব সুখে আছি। আমার স্বামী, শাশুড়ি মা, ননদ এরা সবাই খুব ভালো মানুষ। তাই তুমি এদের নামে আমাকে আর কিছু বলতে এসো না, কারণ আমি তা সহ্য করতে পারবো না। রানু হঠাৎ এভাবে কথা বলছে কেন? ওরা কি ওকে ভয় দেখিয়েছে আবার? আমাকে ক্ষমা করো দিদি, আমার খুব ভয় করছে। এই বাড়ি, এই সংসার ছাড়া আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি যে তোমার মতন সাহসী নই দিদি, যে লড়ে সম্মান আদায় করতে পারবো। রানু, সব কথাবার্তা হয়ে গেছে, এবার কাজের মেয়েটাকে একটু কাজ করতে দাও। হ্যাঁ, ভালো দেখো। হয়ে গেছে, চল। বুঝি রঞ্জু, আমার নতুন বৌমা নেকারে নেকা ইলিশ মাছখানা যা রেঁধেছে না। কাকা তো অলরেডি 4টে পিসই সাটিয়ে দিয়েছিল, আবার মাছের মাথাটাও চাইছিল। বলছিল মাছের মাথা না খেলে নাকি মাছ খাওয়াই হয় না। মাছের মাথা আমি ওকে দেবো, ও যদি মাছের মাথা খেত না, ওর মাথাটা আমি খেয়ে নিতুম।